আপনি তো কৃষকই না, আপনি ভুয়া কৃষক। না কৃষক আবার কথা বলেন। রাজাপুর শ্রীপুর মাগুরা শ্রীপুর মাল। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? হলো 90 বস্তা 96 বস্তা 96 বস্তা। কাগজপত্র আমার আছে না? বাড়ির মাল মাথায় করে নিয়ে আসছেন না গাড়ি করে নিয়ে আসছেন? গাড়িতে আমি কোন গাড়িতে নিয়ে আসছেন? ট্রাকে নিয়ে আস, টাকার কাগজ দেখান। টাকা করে নিয়ে আসছেন না? চালান বালা নিয়ে আসছেন? না আমি সাথে আইছি এই কথা বলেন না আবার। আপনি তো চালাকি করলেন প্রথমেই, উনি তো সঠিক তথ্য দিতে পারছেন না। আপনার তো আমরা জিজ্ঞেস করি নাই যে কে নিয়ে আসছে মাল। আপনি বলেন যে কৃষকের, মানে অ্যাভয়েড করার চেষ্টা করতেছেন। কৃষকরা তো চালান বালা নিয়ে আমার নামই বলি, টাকি করে নিয়ে আসছে না? উনি তো মাথায় করে নিয়ে আসেন 90 বস্তা 96 বস্তা মাল। মনে কর 5-6 জন মনে করার দরকার নাই তো। 5-6 জন মিলে এক গাড়ি নিয়ে আসে। আপনার মনে করার তো দরকার নেই, বাস্তব না, মনে করে না, তারপরে মনে 5-6 করার জন কথা মিলে বলছেন। এক গাড়ি নিয়ে আসে আপনি মনে করার কথা কৃষকরা। বলছেন। না না, আমি মনে করার কথা বলি আপনি না। তো বললেন মনে না করেন। না না, আমি মনে করার কথা বলি না। 4-5 জন মিলে এক গাড়ি নিয়ে আসে। মনে করেন বললেন না? না না না, মনে করা তো বলি না। আমার 4-5 সব জন রেকর্ড হয়ে মিলে গেছে। এক গাড়ি নিয়ে আসে। উনি কত বস্তা নিয়ে আসছেন বললেন? 96 বস্তা থামেন, আপনি 96 থামেন। বস্তা বললো। 96 বস্তা নিয়ে আসছেন। তাতে কিভাবে নিয়ে আসছেন উনি? ট্রাকে করে নিয়ে আসে। ট্রাকে নিয়ে আসছেন, তার প্রমাণ কি? ট্রাকে মনে করেন এরা 4-5 জন আবার মিলে মনে আপনার করেন এক গাড়ি বলেন। নিয়ে আসে। ঘুরে ফিরে আবার মনে করেন। 4-5 জন মিলে এক গাড়ি নিয়ে আসে এরকম কৃষকরা যারা। এলাকায় বেশি তো মনে করেন ব্যাপারীরা আবার মনে করেন। থামেন, আপনি থামেন। ঘুরে ব্যাপারীরা ফিরে তো আপনি বাকি মনে করে। করেন। আপনি বাস্তবে গত সপ্তাহে দাম কত ছিল? গত সপ্তাহে পেঁয়াজের দাম গত সপ্তাহে কত গত ছিল? সপ্তাহে তো আপনার 45-46 টাকা বেশি, 47 টাকা। 45 হয়েছে। তার আগের সপ্তাহ তার আগের সপ্তাহে ছিল আপনার 40 টাকা, 40-39। 10 টাকা করে বাড়িয়ে দিলেন আপনারা। 10 টাকা এখন তো মনে করেন যে আপনার এলাকায় দাম আবার বেশি। ঘুরে ফিরে আপনার মনে করেন। এলাকায় তো সব মনে করেন স্টক করছে। মনে করেন আপনি সবাই লাভ করতেছেন। এলাকায় আপনি। তো আপনার 2200-2200 টাকা বাজার। তো সেই হিসাবে আমরা আমরা দাম এই জায়গায় নিয়ে ছাড়া আমারও লস হয়েছে আপনাকে তো আমি জিজ্ঞেস করি নাই। আচ্ছা ঠিক আছে আপনি তো কৃষকই না, আপনি ভুয়া কৃষক। না কৃষক। আবার কথা বলেন। উনি যে কৃষক উনি কৃষক কিভাবে নিয়ে আসছেন? অবশ্যই ওনার ক্ষেতের মাল ছাড়। কথা বলেন না। ওনার নামেন। ক্ষেতের মাল, 300 ওনার ক্ষেতের মাল উনি চাঙে রাখতে সেখান ওনাকে থেকে তো নিয়ে আমি আসছে। জিজ্ঞেস করছি, আপনি কথা বলছেন কেন? আচ্ছা, উনি কৃষক, আপনি কোনো প্রমাণ ওকে একটু দেখান তো দেখি। ওনাকে আমি স্যালুট দেবো না? আপনি দরকারে একটা লোক পাঠা দেখেন এলাকায় আবার যে কথা উনার বলেন। ক্ষেতের মাল নাকি। উনি তো মাল চুরি করে নিয়ে আসেন না, উনি কিনেও নিয়ে আসেন নাই। ওনার ক্ষেতের মাল উনি নিয়ে আসছে। এলাকায় ব্যাপারীদের কাছে বেচলি পারে বাকি। এজন্য এখানে এসে ঢাকা আসে বিক্রি করে। 2 কেজি দরকার বিক্রি নাই। এখানে মনে করেন কম দামে বিক্রি করে যায়। আপনি মনে করেন এই কথাটা বাদ দেন। জি, প্র্যাকটিক্যালি তো আপনি দাম বেশি দিচ্ছেন। কেমনে দাম বেশি স্যার? এলাকায় তো কিনলে ওই তো পারে বললেন মনে করেন গত 52-53 সপ্তাহে- টাকা পড়ে। আবার মনে করেন ওই ঘুরে ফিরে। 52-53 টাকা পড়ে। আজও খবর নিয়ে শুনেন। দেখেন যে কত গেছে বাজার। শুনেন, আমি তো আপনাকে জিজ্ঞেস করি না সেই কথাগুলো, যে উত্তরগুলো আপনি দিচ্ছেন। আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন, যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলোর উত্তরগুলোই দেন। আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন। মানে কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করছিলাম। না, ঠিক আছে। তা আপনি মনে করেন কৃষক, মনে করেন এত, মনে করেন এই, মনে করেন এই, বারবার একই কথা বলছেন না। এখন আমি যদি ভেরিফাই করি তাও তো উনি উত্তর মিলবে না। আমি তো ওই লাইনে হাঁটি না। আপনার নাম কি? আমার নাম শহীদুল। আপনি তো ব্যবসায়ী। ব্যবসায়ী না আপনি? আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? মেসাস নিউ বাণিজ্যালয় নিউ বাণিজ্য। কাগজপত্র আছে না? আছে। বের করেন তো কিছু। আছে ওই যে আমাদের ট্রেড লাইসেন্স। হ্যাঁ, বের করেন। ওইটা নামান তো। বের করেন। বাংলা তারিখ দিয়েছে না ইংরেজি তারিখ দিয়েছে? আমাদের বাংলা। বাংলা তারিখ দিয়েছে।